নমস্কার বন্ধুরা, ড্রিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি এতটাই চমৎকার খেতে যে এই রেসিপিটি দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া সম্ভব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য কী কী লাগছে। এর জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি 15 মিনিট আগে থেকেই হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম অল্প একটু পাতিলেবুর রস। আবারও 5 মিনিটের জন্য আমি এটা রেখে দেব। এর মধ্যে নিয়ে নিয়েছি আলু কুচি, পেঁয়াজ আর টমেটো কুচি। আগে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচের মতো কালো সর্ষে। এখানে আপনাদের কাছে যদি হলুদ সর্ষে থাকে সেটাও 1 চামচের মতন ইউজ করতে পারে। 6-7টার মতন দিয়ে দিয়েছি কাজু। অল্প একটু লবণ দিয়ে ড্রাই অবস্থায় এটা আমি গুঁড়িয়ে নেব। এর মধ্যে এবার অ্যাড করে দেব সরিষার তেল 2 চামচ দিয়ে আবারও জল দিয়ে পেস্ট বানিয়ে নেব একটা। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো ভেজে নেব, কিন্তু চিংড়ি মাছগুলো খেয়াল রাখতে হবে যেন খুব বেশি ভাজা না হয়। সেক্ষেত্রে কি চিংড়ি মাছগুলোর টেস্ট নষ্ট হয়ে যাবে আর চিংড়ি মাছগুলো শক্ত শক্ত খেতেও লাগবে। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুটা ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো গোটা জিরে, ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এবার পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি ইউজ করলাম। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো কুচি। আপনারা টমেটো পেস্টও এর মধ্যে ইউজ করতে পারেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব ভালো হয়। এবার সমস্ত মশলাটাকে ভালো করে মিক্স করে কষে নিতে হবে। তার আগে স্বাদ মতো লবণটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর অ্যাড করে দিলাম সর্ষে আর কাজুর যে পেস্টটা, ওটা অ্যাড করে আমি আবারও লো ফ্লেমে 5 মিনিটের জন্য এটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে অ্যাড করে বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব। অবশ্যই ফ্লেমটা লোয়ে রাখতে হবে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। তোমরা এই পর্যায়ে চাইলে অল্প একটু জলও অ্যাড করতে পারো, কিন্তু সেটা যেন খুবই সামান্য হয়।
আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে তোমরা 5 মিনিটের মতন এটাকে লো ফ্লেমে কুক করে নেবে। ব্যাস রেডি হয়ে যাবে মোটামুটি তোমাদের চিংড়ি মাছের এই রেসিপিটা। আর তার আগে উপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা কুচি। এবার আমাদের চিংড়ি মাছের এই রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে হয়েছে ততটাই সুন্দর। যদি রেসিপিটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপির ভিডিও নিয়ে।